হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো ঘুম থেকে উঠেই আজকে চলে গিয়েছিলাম নাস্তা বানাতে, কারণ আমার হাজব্যান্ড যেহেতু দেশের বাইরে থাকে, তাই আজকে আমাকে নিজেকেই বাজার করতে হবে। তো বাজার যেহেতু করব, সকাল সকাল নাস্তা বানাচ্ছিলাম, আর নাস্তায় নিয়েছিলাম আজকে আলুর ভর্তা। তো আলুর ভর্তার জন্য আমি এখানে পেঁয়াজ মরিচগুলোকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছিলাম। আর দেখো, অলমোস্ট আমার আলুর ভর্তা ডান। আর গ্রামের মানুষেরা কিন্তু সকালে ভাত খেতে বেশি পছন্দ করে, তাই এখানে আমি আমার বাবা মার জন্য আলুর ভর্তা, শুটকির ভর্তা বানিয়ে নিচ্ছিলাম। তো অলমোস্ট আমার আলুর ভর্তা বানানো হয়ে গিয়েছে, এবং দেখো ফ্যামিলির সবাই একসাথে খেতে বসে গিয়েছি আলুর ভর্তা, শুটকির ভর্তা দিয়ে। আসলে গ্রামের মানুষের এরকম ভাত ভর্তা খেতেই অনেক বেশি ভালো লাগে। গ্রামের মানুষদের ভাত ভর্তা না খেলে পেট ভরে না। আর সকালে আমার জন্য একটা ডিম সিদ্ধ নিয়ে নিয়েছিলাম, এরকম হাফ বয়েল ডিম খেতে আমার বেশ ভালো লাগে। তো নাস্তা করে চলে যাব বাজারে। 2000 years later. তো বাজারে গিয়ে প্রথমে নিয়ে নিয়েছিলাম একটু শুটকি, কারণ আমাদের বাসায় অনেক বেশি শুটকির ভর্তা, ভুনা। আর আমরা যেহেতু নরসিংদীতে থাকি, নরসিংদীর মানুষ তো কত বেশি শুটকির ভুনা, বড়া এগুলো খেতে পছন্দ করে, তোমরা সকলেই তো জানো। তারপরে এখানে আমি 2 পদের মুরগি নিয়ে নিয়েছিলাম, আসলে 7 মাসের জন্য, যাতে আমার মুরগির মাংস না কিনতে হয়। তারপরে এখানে গরুর মাংসের দোকানে এসে ভুঁড়ি, তারপরে গরুর কলিজা এবং একটু গরুর মাংসও কিনে নিয়ে এসেছি। তো গরুর মাংস নেওয়ার পর এখানে আমি কাঁচা বাজার করতেছিলাম। দেখো, শীতের সকল সবজি এই দোকানে পাওয়া যাচ্ছে, আর শীতকালীন কিন্তু সকল। তো এখান থেকে আমার কাঁচা বাজার করা শেষ হয়েছে। তো কাঁচা বাজার শেষ করে চলে গিয়েছিলাম বাসায়। আর বাসায় এসে দেখো, এগুলো আবার নিজের বাজার করে খেতে হয়, আবার এগুলোকে প্রস্তুতও করতে হয় বাসায় এসে। তো এখানে আমার আম্মু ভুঁড়িগুলোকে কেটে নিচ্ছিল। এখানে আমি মুরগিটাকে কেটে নিয়েছিলাম। আর দেখো, এই লেয়ার মুরগিটাতে ভালো একটা ডিম হয়েছে, অনেকগুলো ডিম হয়েছে। আসলে লেয়ার মুরগি খেতে আমার অনেক বেশি ভালো লাগে, তাই আমি প্রতি মাসে ব্রয়লারের পাশাপাশি লেয়ার মুরগিও আনি। আর এদিক দিয়ে ভুঁড়িগুলোকে বসিয়ে দেওয়া হয়েছে চুলাতে। ভুঁড়ি খেতে আমার বেশ ভালো লাগে। ভুঁড়ি বোনা এই শীতের দিনে চিত্ত পিঠা দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। আর এদিকে আমি আমার কাঁচা বাজারগুলোকে নামিয়ে নিচ্ছি। আসলে স্বামী প্রবাসে থাকলে অনেক কষ্ট, সকল বাজার সব কিছু নিজেকেই করতে হয়। তো দেখো, অলমোস্ট আমার সব কিছু গোছানো শেষ। এখন শুধু 5টা মুরগি আছে, এগুলোকে আমি কেটে নিব। তো আমি একসাথেই সকল বাজার করে আনি সংসারের জন্য। তো এই মুরগিগুলোকে এখন ভালোভাবে কেটে তারপর ফ্রিজে রেখে দেবো, যাতে আমার সারা মাস আর বাজারে যেতে না হয়। আর এখানে আমি লেয়ার মুরগিটাকে পলিথিনে ভরে রাখছি একসময় খাওয়ার জন্য। আর এদিকে অনেকগুলো মুরগির পা আছে, এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিব। তো আজকে একটু মুরগির মাংস রান্না করব, কলিজা গিলা এগুলো আজকে রান্না করব, তাই এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এগুলোকে এখন আমি ভালোভাবে মশলা মাখিয়ে নিব। তো এদিক দিয়ে পেঁয়াজ বসিয়ে দিয়েছিলাম চুলাতে মুরগির মাংস রান্না করার জন্য। এই যে দেখো, এখানে আমি সকল মরিচ, হলুদ সব কিছু দিয়ে আর কি মুরগিটাকে মাখিয়ে নিয়েছি গরুর মাংসের মতো করে, যাতে আমার অনেকক্ষণ সময় ধরে এগুলোকে কষাতে না হয়। একবারেই বসিয়ে দিয়েছি। তো এইভাবে রান্না করলে কিন্তু মুরগির মাংস খেতে অনেক বেশি মজা হয়। তোমরা যারা নতুন আছো সবাই কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারো, হাতে মাখিয়ে। One eternity later. তো রান্নাবান্না শেষ করে, নামাজ কালাম শেষ করে চলে গিয়েছিলাম খাবার খেতে। তো তোমাদের সাথে কিন্তু খাবারের ভিডিও শেয়ার করতে করতে আমার ওয়েট 2 কেজি বেড়ে গিয়েছে। তো আজকে ভাত একদম অল্প নিয়েছি, আর এখানে একটু মুরগির মাংস নিয়েছি, আর নিয়েছিলাম শসা, টমেটো। আসলে শসা টমেটো ছাড়া মাংস দিয়ে ভাত খেতে আমার একদমই ভালো লাগে না। আর নিয়েছিলাম একটু লেবু দিয়ে তো আমার ভাত খেতে বেশ ভালো লাগে। লেবুর গন্ধে আমার পেট ভরে যায়, মনও ভরে যায়। তো যাই হোক, এখানে এই যে শসা দিয়ে ভালোভাবে মুরগির মাংসটাকে মেখে নিয়েছি। তো তোমরা কে কে আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা এবং আমাকে সাপোর্ট করবা। তো যাই হোক, এভাবে মুরগির মাংস দিয়ে আমি আজকে আমার দুপুরের খাবারটা শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক